हे प्रभु ओह नो ये क्या है? ए केलो ए आय आय বেল ধরেছে নিখুঁত ভাবে অভিনয় করতেছে ভেল ধরে নতুন করে খালি টাকাটা দিয়ে এসে একবার এনে এসে ঘুমাও তুমি উঠে নিশ্চিন্তে ঘুমাইতে পারো আমি উঠে নিশ্চিন্তে এদিক ওদিক আদায় করে বেড়াতে পারি সকালে দেখলাম তুই আব্বা ভালো মানুষ বাজারে হাঁটতে দিলে যাচ্ছে তো এখন আবার এ হইলো কি করে ও ভাই কার কোন কি হয় তাকে কোয়া যায় নাকি? আচ্ছা আব্বার খুব জ্বর ভেঙে জ্বর এসে টাকা লাগবে আর কটা দিয়ে যায় বাড়ির ঘরে আর পুরো বাপের কপি হয়ে গেছে হ্যাঁ এটা জ্বর আসলে কি করি আব্বা সকালবেলা বাজারেতে চা খেয়ে আসে কল নিয়ে যেই 2 বছর মারতে গেলে সেই পড়ে গেছে। আমি তো ভয় বাসি যদি বডি ধরে হইতো। हे प्रभु আরে মানে কি জোড়া হইলো এই তোরা তো মনে হচ্ছে সেই এফডিসি তে অ্যাওয়ার্ড প্রাপ্ত অভিনেতা হইতিস সব তা জ্বর এসে তো ডাক্তার ডেকে আনিস নি ডাক্তার আসেনি ওষুধ পানি দিয়েছে টাকা নেই যে আব্বার ঠান্ডা শর্ট আজ কয়দিন আব্বা কাজে যাইতে পারে না কাজ হচ্ছে না। ওরে আমার সোনা রে এতদিন দেখলাম তোমার আব্বা আসছে যে ভূতির মতো ঘাটে বেড়াতে মাঠ ঘাট এ ও দিয়ে একা হাতে 26 রকমের জন বয়সে টাকা পয়সা রাখে কোন আবার কিস্তি দেওয়ার সময় তার কাছে টাকা থাকে না ওই হন্তে যখনই সাইকেলের বেল দুটো বাজে আসছি তখনই তোমার আব্বা অসুস্থ পড়েছে কামনে এটাই হবে না ওই মিয়া থামো তোমার টাকার মুখ বেড়ে আমার মুচি তোমার টাকা বড় হয়ে আমি শোধ করে দিবানি हे अल्लाह আমাকে তুমি উঠায় নাও উঠায় ও ভাই চলে যা ঝুল দিলেন নাকি? কেমনই আমার গায়ে কোলের ডাটিটা খুব শক্ত আমার গায়ে শরীরে এই ছোট মাছের বডিতে চিপা যায় না। কলার ডাটি টাইট হয়ে গেছে তোরা চিপতে পারিস না তা আমি কি করবো আমি কি কল ছাড়া মিস্ত্রি নাকি কল ছাড়া মিস্ত্রি নিয়ে আসে গিরিজ বিরিজ মেরে লুজ করে একটু তাহলে তো হয়ে গেল ও ভাই এখানে কল সারতে গেলে আব্বা নিয়ে যেতে পারে আপনি একটু পানি এনে দেন না মাথায়। চুবো এখন 55টা বাড়ি আমার হচ্ছে তো কিস্তি কালেকশন করতে হবে আবার মানে কিস্তি তো টাকা গুলো লোন দিয়ে মানে একদম বিপদ মানে যাতা ছাই কাজ করি একদম মানে দিনে 10 বার তুকার বাড়ি বাড়ি আসতে আসতে তাও হচ্ছে কিস্তি পাই না আবার এখন কল টাইট কল থেকে মাথায় পানি দিতে আবার আমার আদায় দিতে যাচ্ছ না তাহলে তুই আমার আদায়টা করে যাই আমি তোর আবার মাথায় পানি দিতে চাই সেটা ও ভাই আপনি আমার সাথে মাসুম বাচ্চার সাথে আমি খারাপ ব্যবহার করতে পারলেন ये क्या है? আমার যদি আজকে একটা বড় ভাই থাকতো আব্বার দেখাশোনা সেই করতো। আপনার আমি বড় হয়ে মনে করলাম তোর দেখে আমার বুকের ভিতরে যে দুঃখ কষ্ট নামক এক মাউন্ট এভারেস্টের পাহাড় গড়ে উঠে এতদিন তোকারে দুঃখ কষ্টের কাছে আমারও দুঃখ কষ্ট কিচ্ছু না আচ্ছা সব খুশি খুশি পড়ে আছে মনটা একটু হালকা হচ্ছে কান্দিস নে আমি পানি আনছি কান্দিস নে দেখো দিনি খালাস ফেলে ফেলে সাইকেলটা পিয়েছে গোবর গাদার ভিতরে একটু ময়া দয়া নেই এরম হলি জিনিসপাতির যত্ন করা হয় हे प्रभु ये क्या है? তারপরেও কোয়া যায় না কারণ একটা সেকেন্ডেরও তো গ্যারান্টি নেই হয়তো ওই সাইকেল চালিয়ে এসে বাড়ি কলকাটতে বসে তাও তো হতে পারে এই এখনো ঘুরে আসলে ঘুরে আরে এমনিতে ঘুরে ওইটা পথে পানি যাবার আরো মেলা দেখায় যাইতে হবে ও ভাই আব্বা এলে সকালে পড়েছে আর নড়াচড়া দিইনি তার টিকে আছে কি নেই তা আমরা জানি না। বলো এতবেলা তো ঠিকই ছিল এরা আবার কোন দিকাই গচ্ছে এরা তো ভুল বুঝে অন্য পদক্ষেপ নেওয়ার আগেই আমি একটু জানান দিয়ে দিই তা না হলে বিপদ হয়ে যাবে না।
আমি একটুকুনি নিঃশ্বাস নিয়ে বুঝিয়ে দিই মানচিত্রের বুকে আমি টিকে আছি। ও ভাই ভাই আব্বাই কি আছে এই তো নড়ে যাই আচ্ছা গুরু ওই কাগজটা দে দিন, কাগজটা দে আগে, কাগজটা দে। এই রে, সে পানি ঢালার আগে তো একটু মাথায় হাত দিয়ে দেখার দরকার ছিল জ্বর সত্যি আছে কিনা নেই। এখন তো পানি দিয়ে দিয়েছি, পুরো শরীরে ঠান্ডা হয়ে গেছে, মাথাও ঠান্ডা হয়ে গেছে। এখন বুঝবো কি করে আসলে জ্বর আইলো কিনা। এই জানিস আমার ঘরের বড় দোকান তো আর আসে না মাঝে মাঝে, আমি এরম ঢক করে কোনোদিনও মাথায় এক ফুট পানি দিয়ে দিইনি। তোর আব্বা তো এরম করে দিচ্ছি, তোর কিস্তি দিচ্ছাস নি কেন? হলো এ তো মুদম ঢালতেই আছে, এ যে দিয়া দেখছে এতে তো মনে হয় আমার ঠান্ডা লাগে মারিয়ে ফেলে দেবে না। এই ঘরে যদি শ্যাম্পু না থাকে, ওই টাকা দিতে বাজাতে দে, শ্যাম্পু কিনে নেয়, তোর আব্বার মাথায় একবার শ্যাম্পু করে দিই, চুলটা পাতলা হইলো। ও ভাই আপনি আব্বার মাথার দিকে তাকাইছেন, গুনে 7টা চুল হবে না, শ্যাম্পু দাঁড়াবে না হলে।